আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব অ্যাপেন্ডিসাইটিস রোগটি নিয়ে। অ্যাপেন্ডিসাইটিস মূলত কি? এটি তলপেটের ডান দিকে কুস্কির উপরে হঠাৎ তীব্র বেদনা এবং ওই বেদনার সহিত কখনো কম কখনো বেশি কোষ্ঠবদ্ধ এবং কুস্কির উপর স্থান ফুলে ওঠে। স্পর্শে বা নড়াচড়ায় এটির ব্যথা বেদনা আরও বৃদ্ধি পায়। অ্যাপেন্ডিসাইটিসের আমরা চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথি যেই সকল মেডিসিন ব্যবহার করে থাকি ওগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথম মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। অ্যাকোনাইট ন্যাপ মেডিসিনটির লক্ষণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের হঠাৎ আক্রমণ, ব্যথা বেদনা করে রোগী অস্থির, ভয়ানক এবং অন্তর্দাহ যন্ত্রণায় ছটফট করতে থাকে। অ্যাকোনাইট ন্যাপ 3x 2-3 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। বেলাডোনার লক্ষণ। অ্যাপেন্ডিসাইটিসে বেলাডোনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেলাডোনার লক্ষণগুলো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের প্রথম অবস্থায় প্রচণ্ড জ্বর, মাথার চিলিক মারা ব্যথা, হঠাৎ ব্যথা আসে হঠাৎ আবার চলে যায়, চোখ মুখ এগুলো লাল হয়ে ওঠে। তীব্র ব্যথায় বেলাডোনা 3x 4 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার পানির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। আইরিস ট্যানাক্সের লক্ষণ হচ্ছে যেখানে দেখব আমরা পেটের ডান পাশে তলপেটে কুস্কিতে ব্যথা করে, ব্যথায় তথা আইরিস ট্যানাক্স আমরা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। উপকার না হলে আমরা 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। আর্নিকা। কুস্কিতে কোনো প্রকার আঘাত লাগার ফলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বেদনায় আমরা আর্নিকা মন্টেনা দিতে পারি। আর্নিকা মন্টেনা দিনে 2 থেকে 3 বার দেওয়া যায় 30 শক্তি। উপকার না হলে 200 শক্তি পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করা যেতে পারে। রাস্টক্সের লক্ষণ হচ্ছে ঠান্ডা পানিতে ভিজে এবং বা বৃষ্টির পানিতে ভিজে ভারী জিনিস উত্তোলন করিবার সময় যদি অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হয়, ব্যথা বেদনা বাড়ে, তখন আমরা রাস্টক্স 30 কিংবা 200 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের বেদনা বিকালের দিকে বৃদ্ধি পায়, কোষ্ঠবদ্ধতা, পেটে বায়ু জমে, মাঝে মাঝে পেট ডাকে। লাইকোপোডিয়ামের পায়খানা কষা থাকে, মিষ্টি প্রিয় রোগী। এই সকল লক্ষণ বিবেচনায় আমরা লাইকোপোডিয়াম 200 শক্তি দিনে 2 বার দিতে পারি। ডাইসকোরিয়া মেডিসিনটির লক্ষণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের বেদনায় সোজা হইয়া বসিলে বা শটান হইয়া শুইলে বেদনার উপশম ঘটে। এই সকল লক্ষণ বিবেচনা আমরা ডাইসকোরিয়া দিতে পারি। 6 কিংবা 30 দিন 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ইসেনিশিয়ার লক্ষণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের স্থান বেদনায় যন্ত্রণা হইয়া ওখান থেকে পুঁজ বের হয়, তথায় আমরা ইসেনিশিয়া মাদার 5-6 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে পানির সাথে মিশিয়ে। এই উপরোক্ত মেডিসিনগুলোর পাশাপাশি আমরা বায়োকেমিক হিসাবে ফেরামপস 6x কিংবা 12x 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার 4 বার গরম পানির সাথে সেবন করতে দিতে পারে। পথ্যপাথ্য হিসাবে আমরা রোগীদেরকে বলবো যে সম্পূর্ণ বিশ্রামে থাকবে, নড়াচড়া না করা উচিত, গরম পানি পান করার জন্য এবং বোতলে ভরে গরম পানির চেক দেওয়ার জন্য কঠিন অবস্থায়, এবং রোগী সম্পূর্ণভাবে ভারী খাবার বা ভারী জিনিসপত্র থেকে দূরে থাকবে। উপরোক্ত মেডিসিনগুলো আমরা লক্ষণ বিবেচনা করে যদি রোগীকে মেডিসিন প্রেসক্রিপশন করে আশা করি ইনশাল্লাহ রোগী সুস্থ হবে।